হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা তোমরা দেখবে, ঠিক আছে? তো যেন আজকে সকালবেলা উঠে আগে ভিডিও, আজকে একটু দেরি করে উঠেছি, মানে জাগনা হয়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু বিছানা থেকে উঠেছি দেরি করে। তো হচ্ছে সকাল থেকে মানে আজকে ঘরের এমন অবস্থা হয়েছিল, মানে ভাবতেও পারিনি কীভাবে কাজগুলো আমি আজকে করবো। আমি ভাবলাম যে আজকে কাজ করতে করতে অনেক বেলা হয়ে যাবে, তো তাও এখন অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন বাজে 11টাই বাজে। তো গাইস, আজকের ব্লগটা 11টা থেকে শুরু করলাম। আর চলো তোমাদের ঘরের লুকটা দেখিয়ে দিই, যে কাজ করার পরে ঘরের লুকটা কেমন, সব কিছু কী করে পরিষ্কার করো, কী সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে সেগুলো তোমার সাথে শেয়ার করে দিই। এখন শুধু বাদ আছে বাইরে ঝাড়টা দেবো, দিয়ে স্নান করবো, করে তারপরে দুধ জল দেবো। ওদিকে তোমাদের দাদাভাই গেছে দোকানে বাজার নিয়ে আসতে, কী রান্না হবে। তো চলো এলে দেখাবো যে কী রান্না হবে আজকে, কী কী নিয়ে আসলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে ঘরের লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো গাইজ দেখো, এই যে সমস্ত যা এলোমেলো হয়েছিল কী করে পরিষ্কার করবো ভাবছিলাম। এইবার দেখো সব কিছু ক্লিন করা হয়ে গেছে। এই যে গ্যাসটা সব বসে হয়েছে, এটাকে তো মেজে রেখেছি, আর এখানে এই যে দুধ আছে, জাল দিতে হবে। তো চলো এই ঘরটা এখন তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এই যে বিছানা কিন্তু পুরো তোলা হয়ে গেছে, মানে সেই ভিডিওগুলো করিনি, আপলোডে বসিয়েছিলাম, দেরি হয়ে গেছিলো, চটবট করে কাজগুলো সারলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে, ঘরও মুছে নিয়েছি, এখন শুধু বাইরেটা। ঠিক আছে, সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু বাইরেটা ছাদ দেবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রাখো, ওখানে রাখো, এগুলো নিয়ে আসো, বসে রাখো। এই যে ছাকনি দিয়ে দিও, তুই নিবি নে। পাপা একটু ঠান্ডা হলে খাবা। হ্যালো বন্ধুরা, দেখো স্নান করে চলে এসেছি, এসে কিন্তু এদিকে দুধ মুড়ি আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর চলো ওই যে তোমাদের দাদাভাই যে বাজার করে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে এদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, চলো শেয়ার করি, তারপর রান্নাটা বসাতে হবে।
আর ডবল ডবল গিফট তুলতো। বন্ধুরা তো দেখো, এই যে এদিকে মাছ ভাজছি, আর এই যে মাংসটা রান্না করবো, এই যে ঢেঁকির শাকটা ভাজবো, আর মাছ করবো এই যে আলু বেগুন দিয়ে আজকে। তো চলো, আর এই যে নিচে দেখো যে আলু কেটেছি মাংসের জন্য, এখনও পেঁয়াজ রসুন কাটাটা বাকি আছে। তো গাইস সব কিছুই প্রায় এদিকে রেডি করে নিয়েছি, এখন শুধু পেঁয়াজ রসুনটা কাটবো, তবে মাংসটা বসাবো, আর এদিকে মাছের তরকারিটা এখন বসিয়ে দেবো, কারণ মাছটা তো প্রায় ভাজা হয়েই গেছে। এই যে নামাবো এখন, এটাকে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছ ঝোলটা বসিয়ে দেবো, তারপর ঢেঁকির শাকটা ভাজবো, আর ওদিকে মাংস তরকারিটা বসিয়ে দেবো। চলো একদম রান্নাবাড়ি শেষ করে তারপরে রান্নাগুলো দেখাতে আসবো, ঠিক আছে? চলো। পাপার মাংসটা এখনো হয়নি ঢোকা। পাপারে একটু ক্যামেরা ধরতাম, ভাত বাড়ি দেখছিস, ধর না পাপারা কি ভাত বাড়ি। স্টপ করো। তো বন্ধুরা দেখো, এখানে যে মানে তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করছি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ওখানে বই দেখছিল, সাউথের একটা বই দেখছিল, সরি ভোজপুরির মুভি দেখছিল। তো গান হচ্ছিল, যার জন্য কপিরাইট চলে আসবে। তো দেখো, তোমাদের দাদাভাইকে কিন্তু ঢেঁকির শাক দিয়ে ভাত দিয়ে দিলাম, আর এদিকে মাছের ঝোলটা এখন বেড়ে নিচ্ছি। তো চলো দেখি। আর বন্ধুরা, রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরপরে মাংসটা কিন্তু হয়নি, মাংসটা হয়ে গেলে ছেলেকে খাওয়াবো, তারপর আমিও খেয়ে নেব। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট একটা রিসর্টের ভিডিও নিয়ে আসতে চলেছি। আমার চ্যানেলে তোমরা সকলে ফলো